স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। তো স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেগুলো শিক্ষার্থীদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। তো অনুষ্ঠানের এই পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মঞ্জুরুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইংরেজি, নবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ইংরেজি। হ্যালো হ্যালো নবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণীর যে এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ, অর্থাৎ আমাদের বিদায়ী ব্যাচ, তাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ, অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী এবং সামনে উপবিষ্ট আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং বিশেষ করে বিদায়ী ব্যাচ এইচএসসি, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বিদায় শব্দটা একই সাথে কষ্টের আবার সুখেরও, কারণ এখান থেকে বিদায় নিচ্ছ মানেই তোমরা সারা বাংলাদেশে এখন ছড়িয়ে পড়বা। তোমরা নবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মুখ উজ্জ্বল করবা। আমরা যেন ভবিষ্যতে বলতে পারি যে আমাদের অমুক স্টুডেন্ট ওই জায়গায় আছে, ভালো ভালো জায়গায় আছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা ছড়াই ছিটে আছে এবং খুব ভালো ভালো জায়গায় ভালো ভালো কাজ করছে। এবং বাংলাদেশ সুন্দরভাবে গড়ার জন্য তোমরা যেন অবদান রাখতে পারো, এটাই কিন্তু হবে আমাদের কাছে গর্বের বিষয়। আর যেহেতু একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন তোমরা প্রায় 5 বছর 6 বছর তোমরা পথ চলেছো, আজকে হঠাৎ করে এই প্রতিষ্ঠান থেকে যখন তোমরা চলে যাবে, এটা কষ্টের সত্য। তবে এখান থেকেই কিন্তু তোমরা এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার কিন্তু সুযোগ পেয়ে যাবো। সেজন্য অবশ্যই তোমরা ভালো মানুষ হবা, ভালো পরীক্ষা দিবা। সবচেয়ে বড় কথা কি, পড়াশোনা, ভালো পরীক্ষা, এগুলোর চেয়েও সবচেয়ে জরুরি হচ্ছে ভালো মানুষ হওয়া। তো আমি আশা করব তোমরা ভালো স্টুডেন্ট, ভালো পরীক্ষা দিবা, ভালো রেজাল্ট করবা, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি তোমরা সবাই যেন ভালো মানুষ হও, এটা আরো বেশি জরুরি। কারণ আমরা অনেক দেখছি ভালো স্টুডেন্ট থাকে, রেজাল্ট ভালো করে, কিন্তু জীবনের এক পর্যায়ে গিয়ে তারা খেই হারিয়ে ফেলে। পড়াশোনার এই ট্র্যাকটা কিন্তু বেশ লম্বা, জীবন ছোট, পড়াশোনার এই ট্র্যাকটা অনেক লম্বা। অনেক ভালো স্টুডেন্ট এই ট্র্যাক থেকে যে কোনো সময় বিচ্যুত হয়ে যায়। তা আমি বলবো তোমরা তোমাদের লক্ষ্যটা ঠিক রাখবা, লক্ষ্য ঠিক রেখে সেই অনুযায়ী পরিশ্রম করবা, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা। আরেকটা কথা, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নাই। তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবা, চেষ্টাটা তোমরা সর্বোচ্চ দিবা, দেখবা কোনো না কোনো ভাবে তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। চেষ্টাটা জরুরি, কিন্তু যদি তুমি চেষ্টা না করো, যদি শুধু মনে করো যে রেজাল্ট ভালো হবে বা আমার দ্বারা হবে না, এরকম যদি তোমরা চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু হবে না। আমার লক্ষ্য থাকবে সর্বোচ্চ, তার পিছনে অবশ্যই আমার চেষ্টা থাকবে সর্বোচ্চ। এবং আমরা টিচাররা কিন্তু তোমাদের কাছে কিছুই চাই না। ফোন দিয়ে কিন্তু বলবো না যে তোরা কিরকম করতেছিস, কত বেতন পাস, সেগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করবো না। আমরা দেখবো আমাদের স্টুডেন্টরা কোন কোন জায়গায় আছে, ভালো ভালো জায়গায় আছে, এটাই কিন্তু আমাদের জন্য গর্বের হবে। কেউ যদি তোমরা বিদেশে যাও স্কলারশিপ পেয়ে, সেটা কিন্তু আমি বাইরে বলতে পারবো যে আমার স্টুডেন্টরা বিদেশে স্কলারশিপ নিয়ে যাচ্ছে। কেউ যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, আমি বলতে পারবো যে আমার স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা